है मेरे वतन के लोगों, जरा आँख में भर लो पानी, जो शहीद हुए उनकी जरा याद करो कुर्बानी। সম্প্রতি ভারতের নাইটিঙ্গেল লতা মঙ্গেশকরের জন্মবার্ষিকী অনুষ্ঠিত হয়েছে। সেই উপলক্ষে তার সম্পর্কে 10টি অজানা তথ্য আজকের এই ভিডিওতে তুলে ধরার চেষ্টা করব। হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অঞ্জনা আঞ্জনিয়া। বন্ধুরা, তোমাদের সকলকে আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। তার জন্মবার্ষিকীতে আমরা ভারতের বুলবুল লতা মঙ্গেশকর সম্পর্কে 10টি কম জানা তথ্য পুনর্বিবেচনা করব, যার কণ্ঠস্বর এবং উত্তরাধিকার প্রজন্মকে অনুপ্রাণিত করে। কিংবদন্তি সঙ্গীত শিল্পী লতা মঙ্গেশকরের জন্ম 28শে সেপ্টেম্বর 1929 সালে। তিনি ছিলেন বিখ্যাত মারাঠি নাট্যশিল্পী এবং হিন্দুস্তানি ধ্রুপদী কণ্ঠশিল্পী পণ্ডিত দীনানাথ মঙ্গেশকরের জ্যেষ্ঠা কন্যা। লতা মঙ্গেশকর 5 বছর বয়সে তার বাবার কাছ থেকে গানের তালিম নিতে শুরু করেন এবং শৈশবে তার কিছু মঞ্চ নাটকেও তিনি অংশ নেন। মাত্র 13 বছর বয়সে সঙ্গীতের যাত্রা শুরুর ঠিক এক মুহূর্তে তিনি তার বাবাকে হারান। 5 ভাই বোনের মধ্যে সবার বড় হওয়ায় পরিবারের ভরণ পোষণের দায়িত্ব তার কাঁধে এসে পড়ে। তার অনেক সহযোগিতার মধ্যে লতাজি কিশোর কুমারের সাথে গান গাইতে সবচেয়ে বেশি উপভোগ করতেন। স্নেহের সাথে তাকে কিশোর দা বলে ডাকতেন। একসাথে কাটানো সময়ের কথা স্মরণ করে তিনি একবার বলেছিলেন, তিনি আমাকে এতটাই হাসাতেন যে আমি গান গাইতেও পারতাম না। আমাকে তাকে বলতে হয়েছিল, কিশোর দা, পেহলে গানা ফির মস্তি। 7 দশকেরও বেশি সময় ধরে তার ক্যারিয়ারে কিংবদন্তি গায়িকা 30,000-এরও বেশি গানে কণ্ঠ দিয়েছেন, যার ফলে তিনি ভারতের নাইটিঙ্গেলের আইকনিক উপাধি অর্জন করেছেন। লতা মঙ্গেশকর অসংখ্য পুরস্কার এবং সম্মান পেয়েছেন, যার মধ্যে রয়েছে ভারতরত্ন, ভারতের সর্বোচ্চ বেসামরিক পুরস্কার, সেই সাথে পদ্মভূষণ 1969 সালে, পদ্মবিভূষণ 1999 সালে, দাদা সাহেব ফালকে পুরস্কার 1989 সালে, মহারাষ্ট্র ভূষণ পুরস্কার 1997 সালে, এনটিআর ন্যাশনাল অ্যাওয়ার্ড 1997 সালে এবং এনটিআর জাতীয় পুরস্কার 1999 সালে, এএনআর জাতীয় পুরস্কার 2009 সালে। মঙ্গেশকর পরিবার নিজেই প্রতিভার এক ভান্ডার। লতাজির ভাই বোন আশা, উষা, মীনা এবং হৃদয়নাথ মঙ্গেশকর সকলেই প্রশংসিত শিল্পী, যারা প্রায়শই একসাথে বিভিন্ন প্রকল্পে সহযোগিতা করেছেন। 1974 সালে গিনেস বুক অফ রেকর্ডস তাকে ইতিহাসের সর্বাধিক রেকর্ডকৃত শিল্পী হিসাবে স্বীকৃতি দেয়। একই বছর তিনি লন্ডনের আইকনিক রয়্যাল অ্যালবার্ট হলে পরিবেশনা করা প্রথম ভারতীয় শিল্পী হন। একটি কনসার্টের মাধ্যমে তার আন্তর্জাতিক অভিষেক ঘটে। সঙ্গীতের বাইরেও লতা মঙ্গেশকর নিজেকে বেশ কিছু জনহিতকর এবং সামাজিক কাজে নিবেদিত করেছিলেন, যার মধ্যে 1962 সালের চীন ভারত যুদ্ধের সময় ভারতীয় সৈন্যদের সহায়তা প্রদানও ছিল। তাকে আমরা মা সরস্বতী বলি। তার কণ্ঠে যেন স্বয়ং মা সরস্বতী বিরাজ করছেন। তার প্রতি অনন্ত শ্রদ্ধা জানিয়ে আজকের এই ভিডিও
এখানেই শেষ করছি বন্ধুরা। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি ছোট্ট করে লাইক দিও, শেয়ার করো বন্ধুদের সাথে, কমেন্ট করে জানিও তোমাদের মতামত। যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো তাদের জন্য আমার অনেক ভালোবাসা এবং অনেক ধন্যবাদ। আজ তাহলে বিদায় বন্ধু, দেখা হবে পরের ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, সঙ্গে থেকো।